হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। তো আমি এখানে ফুলকপির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। হয়তো তোমাদের খুবই চেনা রেসিপি, কিন্তু তবু এটা আমি যেহেতু রান্না করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এর আগে আমি তোমাদের অনেক কয়েকটা ফুলকপির রেসিপি দিয়েছি। তো এটা আর এক রকমের রেসিপি। এই যে গরম জল বসিয়ে দিয়েছি, তো তার মধ্যে নুন দিয়ে দিয়েছি। এবার ফুলকপিগুলো ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। তো ফুলকপিগুলোকে আমি এক এক করে গরম জলে দিয়ে দেবো। ফ্রিজে অনেক দিন ধরে এই ফুলকপিটা পড়ে আছে, 1 সপ্তাহ হয়ে গেল। তো সবকিছু রান্না হচ্ছে সবজি, এই ফুলকপিটাতে আর হাত পড়ছে না। তো ভাবলাম ফুলকপিটা যেহেতু এক কোণে পড়ে আছে, ওকে একটা গতি করা যাক। তো সেই জন্যে আজকের ফুলকপির রেসিপি একটা করে নিলাম। তো ভালো লাগে ফুলকপিটা শীতকালে খেতে। তো রিয়া এনেছিল বড়ি ডুয়ার্সে ঘুরতে গিয়ে। তো ভাবলাম বড়ি দিয়ে আর ফুলকপি দিয়ে আজকে তাহলে রেসিপিটা করেই নিই। তো আমার তো পাতলা ঝোল খুবই ভালো লাগে, কিন্তু এরা পাতলা ঝোল খেতে চায় না। তাই ডাল করতে হয়েছে। তো ডাল আর এই ডালের সঙ্গে ফুলকপি মাখা মাখা করে নেব। তো এটা ডালের সঙ্গে তো বেশি ঝোল ভালো লাগবে না। তো সেই জন্য এটা মাখা মাখাই করব। তো দেখো আমি এখানে ফুলকপিগুলোর ডাঁটাগুলোকে ছলে নিয়েছি, কারণ ফুলকপির ডাঁটাগুলো একটু মোটা মোটা হয়ে গেছে। তো ওই জন্য আমি ভাবলাম ফুলকপির ডাঁটাগুলোকে মাঝখান দিয়ে কেটে দিলে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। তো সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি এতে ঢাকা দিয়ে দেবো। তো তোমাদের আরেকটা জিনিস আমি এখানে স্কিপ করে গেছি। তো হলুদ এখানে একটু সামান্য আমি দিয়েছিলাম, যেটা লাস্টে দেখতে পাবে। তো একটুখানি হলুদও দিয়ে দিয়েছি, কারণ ফুলকপিগুলো হলুদ দেওয়ার পরে ফুলকপিগুলো মানে একটু হলুদ হলুদ হয়েছে আর কি। তো রংটা ভালো হয়, ফুলকপির রংটাও বেশ ভালো হয় হলুদটা দিলে। ওই জন্য সামান্য হা- 1 চিমটের মতো হলুদ দিয়েছিলাম, এই দেখো, দেখেছো? তো 1 চিমটের মতো আমি হলুদ দিয়ে দিয়েছিলাম। তো দিতে এখানে ফুলকপির কালারটা খুব সুন্দর এসেছে। তো যেইভাবে রান্না করি না কেন, তো ফুলকপির কালারটা বেশ এইভাবে হলুদ দিলে কালার এসে যায়। তো এবার আমি চুবড়িতে এটাকে ঢেলে নিচ্ছি। তো সামান্য এই ফুলকপি কিন্তু আমরা অনেক সময় ভেজে রান্না করি, যেমন বেশিরভাগটা ভেজে রান্না করা হয়। কিন্তু আমি এটা আজকে ভাজবো না, এটা আজকের আমি ভাজবো না। তো আমি আজকের হালকা করে গরম জলে একটু ভাবিয়ে নিয়েছি। তো এটাকে একদম আমি ভেজে রান্না করব না। তো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। তো আমি এখানে নামিয়ে নিয়েছি, এবার কড়াতে দিয়ে দেবো তেল। তো দেখো আমি দেখাচ্ছি। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো তার আগে আমি বড়িটা ফার্স্টে ভেজে নেব। এই যে বড়িগুলো দিয়ে দিলাম, এই বড়িগুলো হচ্ছে রিয়া এনেছে। তো বড়িগুলো দিয়ে দেবো, এত খেতে মানে সুস্বাদু। তো আমাদের এখানে এইরকম বড়ি পাওয়া খুব মুশকিল। চেষ্টা করছি অল্প অল্প করে বড়ি খরচা করার, কারণ আর তো এখন কেউ যাওয়ার নেই, আর ও অল্প বড়ি এনেছে। আমি যদি জানতাম তোকে বেশি আনতে বলতাম। এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো বড়ির ভিতরে না পোস্ত, তারপরে অনেক রকমের মশলা, মৌরি, মানে অনেক কিছু আছে। তো এত টেস্ট, এগুলো শুধু ভাজা খেতে খুব ভালো লাগে, বা আলু ভাতের সঙ্গে এই বড়ি ভেজে মাখালে খুব সুন্দর টেস্ট হয়। তো আজকের আমি ওই এতে দিচ্ছি, ফুলকপির তরকারিতে। তো তোমরা দেখতে থাকো। তো এটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে আমি এগুলোকে তুলে নেবো, একটা বাটিতে তুলে নেবো। তো আমি তুলে নিচ্ছি বাটিতে। তো এই বড়িটা একদিকে আমি দেখলাম যে তেলটাও খুব কম লাগে। আমাদের মুসুর ডালের বড়ি বা অন্য বড়ি দেখলাম, যেটা আমাদের এখানকারের বড়ি প্রচুর তেল টানে, কিন্তু এটা দেখলাম খুব একটা তেল টানে না, অল্প তেলের মধ্যেই ভাজা হয়ে যায়। আর তেল খুব একটা লাগে না। তো এবারে বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে দিয়ে দেবো একটা তেজপাতা, আর তারপরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। তো এই দেখো দিয়ে দিয়েছি গরম তেলে। তো দিয়ে এবারে দিয়ে দেবো আলু। আলুগুলো আমি এইরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। তো দিয়ে দিলাম আলু।
এবার ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। কারণ আমি কিন্তু বারবার বললাম যে, আগেও বলেছি আমি ফুলকপি কিন্তু আজকে ভাজবো না। ফুলকপিটা আমি আজকে ভাজবো না। তো এই আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু 2-3 মিনিট রেখে তারপরে দেবো এর মধ্যে টমেটো কুচি, তারপরে দেবো এই যে এখন দিলাম একটু সামান্য হিং। যেহেতু আমি ফোড়ন দেওয়ার সময় হিংটা দিতে ভুলে গেছি, তো সেই জন্য আমি এখন যেহেতু তেল গরম আছে ওই জন্য আমি হিংটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টমেটো, একটা কেটে রাখা টমেটো। তো দিয়ে আমি এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে নেবো। আর টমেটো দেওয়া মানেই আমি দেবো নুন, এটা সবাই জানো। তো আমার টমেটো দিলে আমি নুন দিই, কারণ আমি গোটা গোটা টমেটো তরকারিতে আমি একদম খেতে পারি না। সেই জন্য আমি যখনই টমেটো দিই আমি ওখানে নুনটা দিয়ে দিই। দিলে কি হয়, টমেটোগুলো গলে যায়। তো আমার ওইটাই খুব ভালো লাগে। তো এবার টমেটোটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো। যেমন 1 চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে, ঝালটা আমি তোমাদেরকে বলবো না যে 1 চামচই দিতে, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিও। আর হলুদ দিয়েছি এখানে 1 চামচ, জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর দেব এখানে দিয়ে আর সামান্য একটু নাড়াচাড়া করে নেব, মানে একটু কষে নেবো আর কি, কাঁচা মশলাটা যতক্ষণ না হয়। তো এবারে আমি ফুলকপিটাও দিয়ে দিয়েছি। দেখো আমি ফুলকপিটা একটু ভাবিয়ে নিয়েছি, নিয়ে এবারে ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ ধরে এটা কষবো। মশলাটা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ আমি এটা কষে নেব। তো তোমরা এইভাবে কারা কারা রান্না করো আমি জানি না। তো এইভাবে রান্না করে দেখো, ফুলকপিটা কিন্তু তেলও কম লাগে আর খেতেও খুব সুন্দর হয়। এই দেখো, দেখেছো আমি কতক্ষণ ধরে কষে নিয়েছি ফুলকপিটা। একদম মশলা পুরো শুকিয়ে গেছে, ফুলকপি টেনে নিয়েছে। তো এই এবারে দেবো আমি এতে জল। এই দেখো তোমাকে তুলে দেখাচ্ছি, দেখেছো ফুলকপিগুলো কি সুন্দর হয়েছে। তো এবারে আমি দিয়ে দিলাম জল। যারা ঝোল খেতে চাও তারা বেশি করে জল দেবে। আর যেহেতু আমি ডালের সঙ্গে মাখা মাখা করবো ওই জন্য আমি অল্প জল দিলাম, জাস্ট আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার মতো সামান্য জল দিলাম, বেশি দিলাম না। দিয়ে আমি এবারে একে দিয়ে দেবো চাপা। তো তার আগে আমি যেহেতু একবার নুন দিয়েছিলাম, তো সামান্য নুনও দিয়ে দেবো। তো তোমরা আমাকে জানিয়ে দিও যে কারা কারা এইরকম ফুলকপি আলুর তরকারি এইভাবে করে খাও। কারণ আমি তো ভাবি মনে হয় সবাই ভেজেই খায়, কিন্তু আমি আজকেরে ভাজলাম না, আমি এইভাবেই করলাম। তো দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি তো পড়বেই। দিয়ে এবারে আমি একে 5-10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম, যতক্ষণ না আলু সিদ্ধ হচ্ছে ততক্ষণ হোক। তো পর দেখো এবারে আমি দেখাচ্ছি, দিয়ে দিলাম কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা, দিয়ে আবার একটু চাপা দিয়ে দিলাম। এই যে দেখো, যেহেতু আমি মাখা মাখা করবো ওই জন্য জলটা কম দিয়েছিলাম। তো এবারে দিয়ে দিলাম বড়ি, কারণ বড়ি আবার কিছুটা জল টেনে নেবে। তো সেই জন্য বড়িটা একটু আগে দিয়ে দিলাম। দিয়ে এবারে আর ঢাকা দেব না, বড়িটা দিয়ে এবার একটুখানি ফুটতে দেবো 2-3 মিনিট। ফুটতে দিয়ে তারপরে বড়িটা নরম হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো তরকারিটা আমি নিজে থেকে বলছি না, তরকারিটা এত সুন্দর খেতে হয়েছিল যে মানে ভাত দিয়ে, মুড়ি দিয়ে, রুটি দিয়ে সব দিক দিয়েই খেতে ভালো লেগেছিল। তো আমরা দুপুরেও খেয়েছিলাম, রাত্তিরেও খেয়েছিলাম। তো তরকারিটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। আমি নিজে থেকে বলছি না, তোমরা করে বাড়িতে দেখো, খেয়ে দেখো। তো এই দেখো রেসিপিটা রেডি, ফুলকপি বড়ি আলু মটর দিয়ে মাখা মাখা তরকারি। তো টাটা।